হ্যালো গাইস, আমি বলেছিলাম না তোমাদেরকে আমার ধান পেকে গেলে পুরো খেচা খেচ। দেখো, এই দেখো খেচা খেচ চলছে। পুরো হারভেস্টার লাগিয়ে দিয়েছি। এই যে 4 বিঘার যে ক্ষেত আছে, মানে পুরো জমিটা আছে, পুরো খেচা খেচ চলছে। ঠিক আছে, আমি গাড়ির উপরে বসে আছি আর এই ভিডিও করছি। তোমরা দেখো কীভাবে ধানটা কাটা হয়। ঠিক আছে, এই দেখো। ঠিক আছে, পুরো ধান কাটছে। জমিনে প্রায় আধ হাঁটুর উপরে জল আছে। ঠিক আছে, তোমরা যারা অনেকে ভাবছো যে খড়টা তাহলে কী হবে। খড়টা বন্ধুরা আমি করে দেবো, মানে জল জমিয়ে মানে পুরো ওই আলের যে কাটান হয় সেটা বাঁধিয়ে, মানে পুরো বাঁধাই, এক কথায় বাঁধাই পচান দিব। ঠিক আছে, পচান দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে পুরা গোবর সারের মতো, মানে জৈব সারে পরিণত হবে সেই খড় জৈব সারে পরিণত হওয়ার পরে আমি ঘুরে আবার রোটার দিই, এটাকে পুরো বাহির পুরো লেবেল করে আর সমস্ত কিছু করব। তো এটা এরপর আর সেরকম কিছু হবে নাই। এরপর যেটা হবে সেটা হচ্ছে বর্ষার যে ধান লাগানো সেটাই হবে। কারণ এই হচ্ছে ব্যাপার। আমি এই দেখো, ঠিক আছে, পুরো ধান পুরো কাটে দিচ্ছে, খ্যাচ করে কাটে দিচ্ছে। এই দেখো যেভাবে এইগুলো করছে। তো হারভেস্টার যে দাদা ছিল সে বিরাট স্পিডই চালাচ্ছিল, কারণ সে অনেকটা এক্সপিরিয়েন্স ছিল তার। কারণ হচ্ছে সে আগেও তার নিজের গাড়ি এখন দেখেছি। তো কত কী খরচা পানি হচ্ছে সেটা পরে জানাবো, কারণ আমি এখন সেরকম বিষয়ে কিছু বলিনি, ভিডিও বানাইনি। কারণ ধান চাষে কত ইনকাম বা কত লস কত প্রফিট সেটা পরে বানাবো। তো আমি বলবো আমার ধানটা ভালো হলো, মানে আমি কিনা তোলা লাগাইছিলাম। তো কিনা তোলা হিসাবে আমার ধানটা সেরকম একটা ভালো হয় নাই। কারণ আমি চাইছিলাম যে এইখানে একটা ডাং গাড়া আছে আমার বিলে, সেই কারণে সেই ডাংটা সরানোর কীভাবে যায় না যায় সেটা ব্যবস্থা করছিল দাদা। অনেকে আচ্ছা, সে তুলে ঠেকে দিল। আমারও ভালোই হইলো, কারণ ধানটা সে তুলে দিল। ঝড়ের সময় গাড়ি ছিল, আবার চালাচ্ছে পুরা খেচা খেচ, পুরা খেচা খেচ চালাচ্ছে, পুরা খেচা খেচ ধান কাটছে, পুরা খেচা খেচ। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাই বলবো, যারা নতুন তারা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, কারণ কোথা থেকে ভিডিওটা দেখছো, কী বৃত্তান্ত দেখছো আমার তো জানা নাই। কারণ আমি চাই যে তোমরাও যাতে আমার হবো। কারণ আর একটা কথা যেটা বলার, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে লিখে জানাবে কী করতে হবে না করতে হবে। ভয়েস আপগ্রেড করতে হবে না, ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, না কী বানাতে হবে না বানাতে হবে। কারণ আমি নতুন প্রথম ভিডিওটা বানাচ্ছি। এইখানে ধানগুলো একটু পড়ে গেছিলো, কিন্তু অসুবিধা কোনো হয় নাই। তো ধান পড়ে গেলে একটাই বিষয়, তাদের কী বলবো, তাদের সময়টা একটু বেশি লেগে যায়, কারণ ধানটা তুলে আবার করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার একটা বিল। ঠিক আছে, এরকম করে আমার টোটাল 3টা বিল আছে, আর যেগুলো বাকি ধার উধার আছে সেগুলো আমি কাটবো, মানে হাতে কাটবো। খড়ের ব্যাপার একটু আছে, গায়ে গায়ে লগবটি খড় একটু লাগবে তো। এই দেখো বন্ধুরা, একটা হয়ে গেছে, আর সেই পাড়ে কত লোক বসে আছে তোমরা দেখতে পারবে। ওই দেখো, আর একটা বিল কাটা হওয়ার পরে এই বিলটা কাটতে হয়েছে। তো পুরো চিড়ে নিয়ে খেঁচা খেঁচ করে চিড়ে নিয়েছে, কারণ কুবাটার আমি নিয়ে এসে হারভেস্টিং কোম্পানি। ঠিক আছে, তো এই হচ্ছে তাদের বিষয়, তাদেরকে আর বেশি কিছু বলার নাই। আমি কী মানুষ কী পছন্দ করি, অনেক ভুল কথা বলেছেন, যেটা মানে বলা মুশকিল ব্যাপার একটা। তো আমি যেটা যাই হোক না হোক একটা কথাই বলবো, যে দেখো, প্রতি ব্যবসা বা প্রতি চাষে লাভ আর লোকসান আছে। ঠিক আছে, লাভ হলে বিরাট ব্যাপার, আর লোকসান হলেও বিরাট ব্যাপার। কিন্তু আজ একটা ব্যাপার আছে, যেটা আমার না মেশিনটা পুরো খেচা খেচ করে কাটে যাচ্ছে। আর যেটা হচ্ছে আজকে যেটা বলার না, দেখো ভিউজটা দেখো তোমরা। ঠিক আছে, এ হচ্ছে ভিউজ, আর এ হচ্ছে আমার ধান কাটা মেশিন। অনেক ছানা ধান কাটা মেশিনের এইখানে দেখতে আসছে। তা কী বলবো, ধানের উপরে এ হচ্ছে ব্যাপার। একটা বিল কাটা হয়ে গেছে, আর একটা বিল কাটা চলছে। ঠিক আছে,
এই হচ্ছে ব্যাপার। তো আর সেরকম বেশি কিছু বলবো নাই, কারণ এখানে আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব